ফেসবুক পেজ নট রিকমেন্ডেড কিভাবে করব? মাত্র 3 দিনে আপনি চাইলে আপনার পেজটিকে রিকমেন্ডেড করতে পারেন। আর যদি সঠিক নিয়মে আপনি অ্যাপ্লাই না করেন, সঠিক নিয়মে আপনি আপনার পেজে কাজ না করেন, তাহলে কিন্তু আপনার যে পেজ আছে সেটা আজীবন নট রিকমেন্ডেডই হয়ে থাকবে। যত আপনি লাইভ করেন, যত আপনি এটা ওটা করেন, যত আপনি সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করেন, ক্যাটাগরি চেঞ্জ করেন, এগুলাতে কোনোই কাজ হবে না যদি আপনি সঠিকভাবে না করতে পারেন। কিছু না বলে চলুন আমি স্ক্রিনে গিয়ে বলে দিব, সেম টু সেম 3-4 প্রসেস এই কাজগুলো করবেন। আপনি 3 দিন পরে চেক করে দেখবেন যে আপনার পেজটা ইনশাআল্লাহ রিকমেন্ডেড হয়ে গেছে। যদি আপনি এসবি নাম্বার 1 টেকে আপনি প্রথম হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস গো। আমি সরাসরি ফেসবুকে প্রবেশ করেছি। এখানে প্রবেশ করার পরে এখানে সি ড্যাশবোর্ড বা যাদের এখানে দেখাবে না তারা এখানে 3 লাইনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে দেখে নেবে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এমন ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে পেজ রিকমেন্ডেডে ক্লিক করতে হবে। রিকমেন্ডেডে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে বড় করে লেখা আছে উপরে পেজ রিকমেন্ডেড, নিচে আছে নট রিকমেন্ডেড। তো সেক্ষেত্রে আমি আমার আরেকটা পেজ দেখাই যে এসবি নাম্বার 1 নিউজ যেটা আছে সেটা কেমন আছে। আমি যদি এটাই প্রবেশ করি, আমি আপনাকে কথা দিয়েছি যে 3 দিনে কিন্তু আপনি যদি সঠিক নিয়মে করতে পারেন 3 দিনে আপনার পেজ কিন্তু রিকমেন্ডেড হয়ে যাবে। এখান থেকে আমি যদি এটাতে ক্লিক করি, আমার এখানে কিন্তু পেজ রিকমেন্ডেড উপরে লেখা আছে, নিচে কিন্তু লেখা আছে রিকমেন্ডেড, এখানে কিন্তু নট নেই। তো এখন আপনার নট রিকমেন্ডেড যদি থাকে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন? এখান থেকে সরাসরি প্রথমে যে কাজটি আছে সেটা আপনি আপনার যে পেজ আছে এই পেজে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখান থেকে প্রথমে আগে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এখান থেকে আপনি নিচে স্ক্রল ডাউন করবেন। করার পরে এখানে দেখবেন যে আপনার কোন ভিডিওতে সমস্যাজনক মনে হচ্ছে, যে এই ভিডিওটি আমার সমস্যা, এই ভিডিওটি ফেসবুকের কাছে হয়তো গণ্য হবে না, ফেসবুকে এটাতে সমস্যা ধরেছে এমন, যেমন সেটা 18+ হতে পারে বা সেটা অন্যের ভিডিও হতে পারে বা ডুয়েট ভিডিও হতে পারে। তো এখান থেকে কি করবেন, আপনি সেই ভিডিওটা ডিলিট করে দিবেন। তো এখন ডিলিট করার সিস্টেম আমরা কিন্তু অনেকেই 3 ডটে ক্লিক করে এখান থেকে মুভ টু 30 দিন সময় লাগবে ডিলিট হতে, এটা ফেসবুকের কাছে পৌঁছাতে। এখান থেকে আপনি না করে সরাসরি আপনি এখান থেকে চলে যাবেন। আসার পরে যে এই যে ভিডিও আছে ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। নাম্বার সেভ করার পরে ইমেল অ্যাকাউন্ট করার পরে যে 3 লাইন আছে এই 3 লাইনে একটা ক্লিক করবেন। এই লাইনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে একটু নিচে স্ক্রল ডাউন করে ডিলিট চলে আসবে। এখন আপনার বড় ভিডিও হতে পারে, এটা রিল ভিডিও, আপনি কি করবেন যে এই উপরে দেখবেন 3 লাইন, ভিডিওটা টাচ করার পরে 3 লাইনে ক্লিক করে এরপরে ডিলিট অপশন আসবে, শুধুই ডিলিট অপশন, সেখানে আপনি এটাকে ডিলিট করে দিবেন। এখানে ডিলিট করে দিচ্ছি, একটু অপেক্ষা করব। আমার এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, এখন কিন্তু আর এটি পেজে নেই। এমন যদি আপনার কাছে 20টা ভিডিও আপনি বা 100 ভিডিও আপনি আপলোড করে থাকেন, তার ভিতরে যদি অনেক ভিউ হয়ে থাকে ভিডিওতে, এখন আপনি ভাবছেন যে এই ভিডিও আমি ডিলিট করব, অবশ্যই ভাই তার জন্য যে আপনি পরবর্তী ভিডিও ছাড়বেন সেগুলো তো আপনার ভিউ হবে না বা মানুষের কাছে পৌঁছাবে না, তাহলে তো আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে। যত ভিডিও আছে আপনি ডিলিট করে দেবেন, হ্যাঁ, যেটা আপনার সন্দেহজনক মনে হয়, তাই বলে আপনি সম্পূর্ণ যদি ডিলিট করে দেন তাহলে সমস্যা। তো দ্বিতীয় নম্বর যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে কি আপনি চলে যাবেন এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আসার পর এখানে লাইভ দেখতে পাচ্ছেন, আপনি 1-2 দিন লাইভ করবেন। লাইভ করার পরে এখন কথা হচ্ছে ভাই ছেলে বা মেয়ে বা সবাই তো সামনে আসতে পারে না, তারা কি করবে, পিছের ক্যামেরা দিয়ে ব্যাস লাইভটা করবে, তাছাড়া আর কিছু নাই, কথাও বলা লাগবে না, কিছুই নাই। মানে ফেসবুক এটা না বুঝুক যেটা কোনো রোবটের আন্ডারে না বা এটা কোনো হ্যাকিং এর আন্ডারে না, এটি আমার নিজস্ব একান্তই নিজস্ব একটি পেজ, এটা যেন ফেসবুক বুঝতে পারে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর যে কাজটি হচ্ছে সরাসরি আমি চলে যাচ্ছি এখানে। তো এখানে আসার পরে আমি কিছু বাংলায় কিছু ওয়ার্ড লিখেছি। প্রিয় ফেসবুক মেটা টিম, আমি একজন নিয়মিত ফেসবুক ব্যবহারকারী, আমি একটা নতুন পেজ খুলেছি, তেমন কোনো সমস্যা নাই। এখানে আপনার যদি পুরাতন পেজ হয় তো আমার একটি পেজ আছে এমন বলে লিখবেন, আপনি গুছিয়ে লেখার চেষ্টা করবেন। একটা পেজের সমস্যা আছে, নট রিকমেন্ডেড, এটি পেজের সমস্যা, আমি নতুন করে পেজে কাজ করতে চাই, দয়া করে আমার পেজটিকে সমাধান করে দেওয়া হোক। মানে আমার আবেদন যে ভাই, তো এখানে নিচে কিন্তু ডিয়ার ফেসবুক মেটা টিম, আই এম রেগুলার ফেসবুক ইউজার, ওপেনড এ নিউ পেজ, নট
নট প্রবলেম বাট দেয়ার, মানে কোনো সমস্যা নেই কিন্তু একটা সমস্যা আছে, নট রিকমেন্ডেড। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে যে পেজ আছে পেজে আমি প্রবেশ করছি। এখানে প্রবেশ করার পরে এখানে আমি এই যে 3 লাইন আছে এখানে একটা ক্লিক করছি। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে নিচে স্ক্রল ডাউন করে আসার পরে এখানে লেখা থাকবে হেল্প এন্ড সাপোর্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রিপোর্ট এ প্রবলেম এখানে একটা ক্লিক করতে হবে। অনেক সময় আমরা ওকে করে চলে যায়। তো আমি আরেকবার বলি যে আপনাদের যে কোনো সমস্যা পেজ ইমো যে কোনো বিষয়ে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে কিন্তু আমি সেই বিষয়ে আপনাদের প্রতি মানে আপনাদের কাছে ভিডিও দিতে পারবো। আর যদি কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার দর্শকের কোন ভিডিও লাগবে। এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে আসার পরে এই যে কানেক্ট টু রিপোর্ট এ প্রবলেম, এটাতে যে পোকা মতো আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ক্রিয়েটিং রিপোর্ট, একটু অনেকে বলে যে রিপোর্ট করে কোনো সমস্যার সমাধান আপনি যদি সঠিকভাবে রিপোর্ট করতে পারেন কেন হবে না। তো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পরে নিচের এই যে উপরে যেটা নীল আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে আসলে আমার সমস্যা কি, আমার পেজে নাকি আমার প্রোফাইলে না কিসের, এখানে আমার সমস্যা হচ্ছে আমার পেজে। তো আমি এখানে পেজ ক্লিক করে দিলাম। এখান থেকে আমি এই যে উপরেরটা ডেসক্রিপশনের উপরে চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে কিন্তু আমার ওই লেখাটা কিন্তু সম্পূর্ণ চলে এসেছে। আসার পরে এখানে সবাই ভুল করে যে আপলোড করে না ফটো। তো এখান থেকে আমি আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে কিন্তু আমার এখানে চলে এসেছে এই যে নট রিকমেন্ডেড এবং আরেকটি ফটো আমি দিয়ে নেব। অনেক সময় অনেকে একটা দেয়, ব্যাস আমি এই দুইটা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি কি করব, সেন্ড রিপোর্ট। তো সেন্ড রিপোর্ট করার পরে এটা কিন্তু আমার একটু সময় নিবে। এখানে কিন্তু আমার যে রিপোর্ট সেটা কিন্তু ওকে হয়ে গেল। এখন আমি চলে আসবো, এখান থেকে আমি একটু প্লে স্টোরে গিয়ে এখান থেকে লিখবো ফেসবুক ফেসবুক আপডেট বলে লিখবেন, ফেসবুক আপডেট বলে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এমনই অপশন চলে আসে ওপেনে দেখায়। তো এই ফেসবুকের উপরে একটা ক্লিক করতে হবে। ফেসবুকের উপরে ক্লিক করার পরে এখানে যে ওপেন লেখা আছে এখানে লেখা থাকবে আপডেট, এখান থেকে আপডেট করে নিতে হবে। তো আজ এই পর্যন্ত ভিডিওটি, অবশ্যই আপনি এভাবেই করবেন, অবশ্যই আপনার পেজ কিন্তু রিকমেন্ডেডে চলে আসবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।